আসো বাবা, আসো। শফিক, দেখো কে আসছে। আপনি আপনি আমার বাসায় কেন আসছেন? আপনার কোনো লজ্জা শরম নাই? 2 দিন পর পর আপনি আমার বাসায় চলে আসেন। বর্তমান জামানায় মেয়েদের বাড়িতে বাবা মা গেলে খুব চিন্তা ভাবনা করে যায়, এক গ্লাস পানি খেলেও খুব চিন্তা ভাবনা করে খায়। আর আপনি ব্যাগটে গুছিয়ে চলে আসছেন আমার বাসায়। বের হন বলছি, বাসা থেকে বের হন। শফিক, এটা তুমি কি বলতেছো? আমি তো তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। উনি আমার বাবা হয়, মানে তোমার শ্বশুর হয়, তার সঙ্গে তুমি এরকম আচরণ করতেছো? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি উনি তোমার বাবা হয়, উনি আমার শ্বশুর হয়। আমি বলতেছি ওনাকে বাসা থেকে চলে যাওয়ার জন্য, উনি চলে যাবে, আর কোনো কথা নাই। শফিক, এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি কি ভুলে গেছো উনি তোমার শ্বশুর হয়, মানে আমার বাবা হয়, তার সঙ্গে তুমি এরকম আচরণ করতে পারো না? শ্বশুরের সঙ্গে কি ধরনের আচরণ করতে হয়, কি ধরনের ব্যবহার করতে হয়, এটা মনে হয় তোমার জানা নেই। না, আমি ভুলে যাইনি শ্বশুরকে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে ইজ্জত দিতে হয়। আসলে উনি কোনো সম্মান পাওয়ার যোগ্যই না। উনি যদি যোগ্য হইতো তাহলে ওনাকে অবশ্যই আমি সম্মান দিতাম, ইজ্জত দিতাম। শফিক, তুমি এগুলো কি বলতেছ? জামাই হওয়ার আগে তুমি আমার ছাত্র ছিলে। একজন শ্বশুরের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় এটাও তুমি এখনো শিখোনি। শোনেন, আপনি এই ব্যাপারে কোনো একটা কথাও বলবেন না। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, কারণ আপনি কথা বলার মতো যোগ্য না। এক তো বেশরমের মতো চলে আসছেন আমাদের বাসায়, আবার আইসা আমাদের পার্সোনাল বিষয়ে আপনি কথা বলতেছেন। শুনেন, এখনই আপনি আমার বাসা থেকে বের হয়ে যান, কোনো কথা বলবেন না। শফিক, এখন কিন্তু তুমি আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছ। একে তো তোমার শ্বশুর, আবার হচ্ছে উনি তোমার গুরুজন, মানে তোমার স্কুল মাস্টার। তার সঙ্গে তুমি এরকম আচরণ করতে পারো না। উনি কি অপরাধ করছে কিংবা আমি কি অপরাধ করছি সেটা তুমি আমাকে বললেই তো পারো। বাবা শফিক, সুইটি তো ঠিকই বলছে। তুমি আমার স্কুলে সবচেয়ে ভালো একজন ভদ্র ছেলে ছিলে, আর সেই তোমার ভদ্রতা দেখে আমার একমাত্র মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। আর তুমি এই ধরনের ব্যবহার আমার সঙ্গে করতেছ কেন বাবা? আর তোমাদের 2 বছর হলো বিয়ের বয়স, কোনোদিন তো আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করোনি, আমাকে কোনোদিন এরকম অপমানজনক কথা বলোনি। কিন্তু আজ আজ কেন আমাকে এই ধরনের কথা বলতেছো বাবা? আমাকে একটু খুলে বলো তো। হ্যাঁ, বাবা তো ঠিকই বলছে। আমাদের বিয়ে হয়েছে 2 বছর। এই 2 বছরের মধ্যে বাবার সঙ্গে কোনোদিন এরকম আচরণ তো করো নাই। আজকে তোমার কি হয়েছে যে বাবার সঙ্গে এরকম আচরণ করতেছো? তুমি ভুলে গেছো কেন এই ধরনের ব্যবহার আমি করতেছি? মানে? সুইটি, আমি তোমাকে সেই কখন থেকে ডাকতেছি, তুমি শুনতেছো না? আর তুমি এখানে বসে বসে মোবাইল টিপতেছো, তাই না? গ্রাম থেকে বাবা আসছে। কি? তোমার বাবা আসছে? তোমার বাবা আসছে তো আমি কি করব? কি বলছো এসব কথা? বাবা আসছে কি করবা মানে? যাও বাবার সাথে দেখা করো, চা নাস্তা দেও বাবাকে। কি বললে তুমি? তোমার বাবা আসছে, গ্রাম থেকে চা নাস্তা দিব, ওনার সাথে দেখা করব? এই, তোমার বাবার কি কোনো আক্কল জ্ঞান নেই? 2 দিন পর পরেই বাসায় চলে আসে আর আমাকে আইসে জ্বালা যন্ত্রণা করে। এসব জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না দেখে আমি তোমাকে নিয়ে শহরে আসছি। তারপরও আমাকে তারা রেহাই দিচ্ছে না। শুনো, আমি তোমাকে ভালোই ভালোই বলে দিচ্ছি, তোমার বাবা খেবল ওই বাসা থেকে চলে যেতে। আর তোমার যদি এতে আপ্যায়ন করার ইচ্ছা থাকে না, তাহলে হোটেলে গিয়ে আপ্যায়ন করো, আমার বাসায় কোনো আপ্যায়ন করা চলবে না। সুইটি, কথাগুলো তুমি আস্তে বলো, পাশের রুমে বাবা বসে আছে, কথাগুলো শুনবে। হ্যাঁ, আমি শোনার জন্যই তো বলতেছি। উনি যাচ্ছে না কেন এখনো? আর আমার যদি গিয়ে বাইর করতে হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আমি তোমাকে বলছি, বলো বাসা থেকে বেরিয়ে যেতে। সুইটি, এই দিনই দিন না, কিন্তু আরো দিন কিন্তু সামনে আসবে, সেদিন কিন্তু তুমি পস্তাবে। আচ্ছা ঠিক আছে, যেদিন পস্তানোর দরকার আমি সেই সময় পস্তাবো। এখন তুমি যা বলছি তাই করো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এখন তুমি বুঝতে পারছো তুমি আমার বাবার সাথে কি করেছিলে, আর গতকাল যে আমার ভাই আসছিল তার সাথে তুমি কি করেছিলে সেটাও ভুলে গেছো? আসসালামু আলাইকুম ভাবি। ভাবি কেমন আছেন? আরে কেমন আছি না? একটা আপদ বিদায় করলাম, আধা ঘন্টা হইল না, আর তার মাঝে তুইও আবার বাসায় এসে হাজির হয়ে গেলি গা। হে, তোরা এসব কি শুরু করছস রে? তোরা কি আমাকে একটু ভালোভাবে বাঁচতেও দিবি না? ভাবি, তার মানে কি বাবা চলে গেছে? চলে গেছে না, শুধু ঘর ধাক্কা দিয়ে তোর বাইকে দিয়ে বের করে দিয়েছি বাসা থেকে। আর তোর কি চলে যাওয়ার মানুষ রে? তোদেরকে না এভাবেই শিক্ষা দিতে হয়। তোদের ঝালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি শহরে চলে আসছি, তারপরও তোরা একের পর এক সিরিয়াল ধরে বসে থাকস এই বাসায় আসার জন্য। যা, তুইও বেরিয়ে যা, যা বলছি। ভাবি, তুমি আমার সাথে এরকম আচরণ কেন করতেছো? আমি তো ভাইয়ার সাথে কথা বলে আসছি, আমি ভার্সিটিতে ভর্তি হব। ভাইয়া আমাকে বলছে এই যে এখানে থেকে পড়াশোনা করার জন্য, আর তুমি আমার সাথে দুর্ব্যবহার করতেছো। কি বললি তুই?
তুই তোর ভাইয়ের সঙ্গে কথা বলে এই বাসায় চলে আসছিস, তোর ভাই বললেই কি এই বাসায় চলে আসতে হবে? হ্যাঁ, এই এটা কি সরকারি হোটেল কানা? দুদিন পর পর চলে আসবে আর আমাকে আইসে জ্বালা যন্ত্রণা করবে? যা যা বলছি, যা যা ফিরে যা। এখন তুমি বুঝতে পারছো কেন আমি এই ধরনের আচরণ করলাম? এখন তোমার সব কিছু মনে পড়ছে? চুপ করো শফিক, যা বুঝার আমি বুঝে গিয়েছি। মা সুইটি, তুই এত বড় অমানুষ হয়েছিস, আমি তো এটা কল্পনা করতে পারিনি। তুই জানিস তোর বাবা একজন স্কুল মাস্টার, আর তোকে আমি শিক্ষিত করে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়েছি, আর আমার মেয়ে হয়ে তুই তার বাবার সঙ্গে আর তার ভাইয়ের সঙ্গে এরকম ধরনের ব্যবহার করছিস। জামাই যেটা করছে ঠিকই করছে, জামাই জায়গায় যদি অন্য কেউ হতো সে ওই কাজটাই করতো। মা, তোকে আমি সেই ছোট্ট থেকে মানুষ করছি, আমি তো কোনো দিন এই ধরনের আশা করিনি যে তুই এত বড় একটা অমানুষ হয়ে যাবি। জামাই বাবাকে অপমান করবি, তার ভাইকে অপমান করবি, আর তুই বারবার আমাকে ফোন দিয়ে বলবি বাবা আমার বাসায় আসো। না মা, আমি আর কোনোদিন তোমার বাসায় আসবো না। যেদিন তুই মানুষের মতো মানুষ হতে পারবি সেদিন তোর বাসায় আসবো। জামাই, আমি চলে যাচ্ছি বাবা, আর কোনোদিন তোমার বাসায় আসবো না। বাবা দাঁড়াও তুমি। শফিক, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দাও, এরকম কাজ আমি আর কোনোদিন করবো না। আমি তোমাকে মাফ করার কে? তুমি যাদের সাথে খারাপ ব্যবহার করেছো তাদের কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাইলে লাভ কি? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে শফিক, আমি কালকে গ্রামে বাড়িতে যাব, গিয়ে বাবার হাত পায়ে ধরে ক্ষমা চাইবো, আর জনিকেও সাথে করে নিয়ে আসবো এই বাসায়, যাতে এই জায়গা থেকে পড়াশোনা সে করে। বাবা তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ বাবা, আপনি সুইটিকে ক্ষমা করে দেন। আমি চাইছিলাম সুইটি যেন তার নিজের ভুলটা বুঝতে পারে। ও যেহেতু ওর নিজের ভুলটা বুঝতে পারছে, ওর প্রতি আমার আর কোনো রাগ নাই। বাবা আপনি আমাকেও ক্ষমা করে দেন। আর আমি যে আপনার সাথে দুর্ব্যবহারটা করছি সেটা মন থেকে করি নাই, ওর ভুলটা বোঝানোর জন্যে আমি এই নাটকটা করছি। বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে শফিক, আমি বুঝতে পারছি আমার ছোট মেয়ে তো একটু একটু ভুল করছে। আমরা বাবারা যদি ক্ষমা না করি তাহলে কে ক্ষমা করবে? ঠিক আছে বাবা, আপনি কোথাও যাবেন না, আপনার মন মতো যতদিন খুশি আপনি আপনার তারপর বাড়িতে যাবেন। ঠিক আছে সুইটি, এক কাজ করো, বাবাকে ভিতরে নিয়ে যাও, ফ্রেশ হওয়ার পরে বাবাকে খাবার দাও। ঠিক আছে বাবা, চলো ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে মা, চলো।